সাতবারে হয়নি, অষ্টমবারে এসে স্বপ্নের ফাইনালে সাউথ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে এইডেন মার্করামের দল। অবশেষে সেমিতে থামলো আফগান রূপকথা। রাতে দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে ভারত ইংল্যান্ড মহারণ। স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনের সঙ্গে থাকছি আমি লিনি আফরোজ। দর্শক, বিশ্বকাপ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাইয়া, আপনাকে দেশ টিভিতে স্বাগত জানাচ্ছি। শান্ত ভাইয়া, শুরুতেই যদি বলতে চাই, এক পেশে একটা সেমিফাইনাল হয়েছে, আফগানদের উড়িয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। নিশ্চয়ই রোমাঞ্চকর একটা সেমিফাইনাল আশা করছিলেন। অবশ্যই, আফগানিস্তান যেভাবে ক্রিকেট খেলে এসেছে তোফার মনে হয়েছিল যে একটা কম্পিটিশন হবে, বাট টসটা খুব ফ্যাক্টর ছিল, উইকেটটাও একটু বলার ফেভারে ছিল। যার দরুন আমার মনে হয় যে আফগানিস্তান একটু বাউন্সি উইকেটের কারণে তারা তাদের স্বাভাবিক ব্যাটিং করতে পারেনি। আর সত্যি কথা বলতে সাউথ আফ্রিকার বোলাররা চমৎকার বোলিং করেছে। রাবাডা বলেন, মার্কো বলেন, কেউ বলেন, আপনার চ্যানাম্যান বোলিং করেছেন, চমৎকার বোলিং করেছেন। তাদের বোলিং এর কারণে আসলে মনে হয় যে এত তাড়াতাড়ি আফগানিস্তান গুটিয়ে যায়। আর্লি রাবাটার দুটা বোল্ড যে করেছেন, আসলে খেলাটা ওই জায়গায় সম্পূর্ণটা আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তান পিছিয়ে গেছে। বাট এ ধরনের উইকেটে সত্যি কথা বলতে যে সেমিফাইনাল খেলানো আসলে পুরো টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বাট সত্যি কথা বলতে সাউথ আফ্রিকা চমৎকার বোলিং করার কারণে আসলে ফাইনালে তারা গিয়েছেন। সাউথ আফ্রিকার জন্য টস হেরে যাওয়া ভালো হয়েছে কিনা, এই বিষয়টি অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাইবো। আরেকদিকে হচ্ছে, অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন টস জিতলে ব্যাটিং নিতেন, এই বিষয়ে কি বলবেন? আসলে উইকেটে যে ধরনের বিহেভ আমরা দেখেছি, হয়তোবা তখন যখন উইকেটে মাকড়ারাম উনি দেখেছেন তাদের প্ল্যানিং এ ছিল ব্যাটিং করে রান করবেন। ওরা এই ধরনের উইকেটে কিন্তু মোটামুটি সাউথ আফ্রিকা তাদের যে দেশে খেলা হয়, ঘরোয়া ক্রিকেট খেলা হয়, একটু বাউন্স উইকেট থাকে, বল সুইং করে, সেরকম উইকেটে তার অভিজ্ঞতা আছে। তো সেই হিসাবে তারা হয়তোবা রান করার চিন্তা করে উইকেট ব্যাটিং এর চিন্তা করেছিলেন। বাট টস হেরে বোলিং পেয়ে তাদের জন্য ফেভারে এসেছে জিনিসটি। আমার মনে হয় যে এ ধরনের উইকেটে বোলাররা যত ভালো বোলিং করবে তাদের জয় সম্ভাবনা বেশি থাকে। তো আমার মনে হয় সেই চিন্তা করে মার্করাম বলেছিলেন যে টসে জিতলে ব্যাটিং নিবেন। ত্রিনিদাদের উইকেট থেকে কতটা সুবিধা করতে পেরেছেন প্রোটিয়া বোলাররা, নাকি বোলাররা যোগ্যতা প্রমাণ করেছেন, এই বিষয়ে মতামত কি আপনার? না না, অবশ্যই সাউথ আফ্রিকানরা সবসময় এই ধরনের উইকেটে চমৎকার বোলিং করেন। আপনি যদি আফগানিস্তানদের ব্যাটারদের আউট গুলি দেখেন, তারা কিন্তু বল জাজই করতে পারেনি। আহ, আহ, প্রতিটা বল চমৎকার ভাবে তারা বিট হয়ে বোল্ড হয়েছেন। বিশেষ করে আমি বলবো রাবাদার বোলিং, তারপরে আপনার মার্কোর বোলিং, তারা কিন্তু আর্লি যে উইকেট গুলি নিয়েছে, আমি বলবো যে উইকেটের ফেভার তো অবশ্যই নিয়েছেন এবং তারা খুব চমৎকার জায়গায় বল করেছেন। যেটা আনপ্লেয়েবল বোলিং করেছেন, কিছু বোল্ড যে হয়েছেন, দেখার মতন বোল্ড আউট করেছেন। তো আমার মনে হয় যে উইকেটের তো ফেভার অবশ্যই নিয়েছেন, সাথে ভালো বোলিংও করেছেন তারা। এদিকে গ্রুপ পর্বে সুপার 8-এ জায়ান্টদের হারিয়েছে আফগানিস্তান। তাদের নিয়ে প্রত্যাশা বেড়ে গিয়েছিল, কিন্তু বড় ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি আফগানরা। নিশ্চয়ই চাপ ভর করেছিল ওদের উপর। আপনি যদি দেখেন, আফগানিস্তান কিন্তু তাদের যদি উপরের সারি ব্যাটাররা যদি রান না পান, আপনি ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু ওরা একটা ম্যাচে উপরের সারি ব্যাটসম্যানরা রান করতে পারে না দেখে কিন্তু খেলা হেরেছিল। তো এখানেও কিন্তু সেম হয়েছে, উপরের সারি ব্যাটসম্যানরা যদি রান না করতে পারে, আফগানিস্তান কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে পারেন না। সেটা প্রমাণ কিন্তু তারা আজকে দিয়েছেন। আর্লি উইকেট চলে যাওয়াতে কিন্তু তারা আর দাঁড়াতেই পারেনি। তো সেদিক দিয়ে আমি মনে করি যে আফগানের আর্লি উইকেট পরে যাওয়াতেই তাদের পুরো খেলাটাই তারা হাতছাড়া করে। হাসিবুল হোসেন শান্ত ভাইয়া, আপনি আমাদের সাথে থাকুন, রিপোর্ট দেখে তারপর আপনার কাছে ফিরে আসছি। নিজেদের চোকার্স তকমা গুছিয়ে গড়েছে নতুন ইতিহাস। বারবার চাপের মুহূর্তে ভেঙে পড়া দলটি এবার প্রতি ম্যাচে যেভাবে শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য। আর এই প্রোটিয়াদের এই নব সূচনায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক এইডেন মার্করাম। অধিনায়কের দায়িত্ব পেলে যিনি ম্যাচের ভাগ্য বদলে দেন জাদুকরের মতো। অধিনায়ক হিসেবে তিনি কতটা সফল তার সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যান। আর জানাচ্ছেন মাহমুদ হাসান। বারবার ব্যর্থ হওয়ার পর এখন যে কেউ চাইলেই অনুপ্রেরণা নিতে পারে সাউথ আফ্রিকার কাছ থেকে। একবার না পারিলে দেখো 8 বার।
তাদের দেখে এই কথাটা মাথায় আসতে পারে সবার আগে। সেই 1992 সালে প্রথম বিশ্বকাপ দিয়ে শুরু করে সেমিফাইনালের পর সেমিফাইনাল। দল বদলেছে, মাঠ বদলেছে, বদলেছে প্রতিপক্ষও। একটা জিনিসই শুধু বদলায়নি, সেমিফাইনাল মানেই প্রোটিয়াদের পরাজয়। ওয়ানডে বিশ্বকাপে 5 বার, টি-20 বিশ্বকাপে 2 বার, 7টি সেমিফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে সাউথ আফ্রিকাকে। নামের সাথে যুক্ত হয়েছিল চোকার্স অপবাদ। আবারও একটি সেমিফাইনাল, আবারও একই শঙ্কা। তবে এবার পুনরাবৃত্তির চাকা ঠিকই উল্টে দিল প্রোটিয়ারা। আর সাউথ আফ্রিকার এই পালাবদলের নায়ক, দলের অধিনায়ক এইডেন মার্করাম। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেতৃত্ব পেলে যিনি হয়ে যান অন্য মানুষ, জাদুকরের জাদুর কাঠির মতো, যার ইশারায় বদলে যায় ম্যাচের ভাগ্য। কথাগুলো হয়তো অনেকের কাছে অত্যুক্তি মনে হতে পারে, তবে অধিনায়ক হিসেবে মার্করামের পরিসংখ্যান চোখ কচলাতে বাধ্য করবে যে কাউকেই। আগের 7 অধিনায়ক যা করে দেখাতে পারেননি, একের পর এক ম্যাচে চাপ মোকাবেলা করে যা করে দেখিয়েছেন এইডেন মার্করাম। সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের রবার্ট ব্রুস হয়ে যেন আবির্ভূত হয়েছেন সেঞ্চুরিয়ানের এই ঘরের ছেলে। মার্করামের এই নেতৃত্বগুণ অবশ্য রাতারাতি তৈরি হয়নি। 2014 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সাউথ আফ্রিকার যুবা দলের নেতৃত্ব দিয়েছিলেন মার্করাম। ভবিষ্যৎ নেতৃত্বের ছাপ রেখেছিলেন সেখানেই। তার অধিনায়কত্বেই 6 ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে শিরোপা জিতে সাউথ আফ্রিকা। বিশ্বকাপের মঞ্চে সেই যে শুরু, তার রথ ছুটে চলেছে এখনো। বড়দের বিশ্বকাপে মার্করামের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে হঠাৎই। 2023 ওয়ানডে বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক টেম্বা বাবুমার অনুপস্থিতিতে 2 ম্যাচে নেতৃত্ব দেন দলকে। সেখানেও ধরে রাখেন শতভাগ জয়ের ধারা। এরপর এবারে টি-20 বিশ্বকাপে নেতৃত্ব পেয়েই তো বদলে দিলেন সাউথ আফ্রিকার গোটা ক্রিকেট ইতিহাসটাই। প্রোটিয়াদের হারের স্বাদ দিতে পারেনি কেউই। টানা 8 ম্যাচে জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা, যেখানে সামনে থেকে দলের এই জয়রথ টেনে নিয়েছেন মার্করাম। এখানেও অধিনায়ক হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলেন তিনি। তাই তাকে প্রোটিয়া ক্রিকেটের জাদুকর বললে অবাক হওয়ার কিছুই থাকছে না। মাহমুদ হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাইয়া, আপনাকে আর একবার স্বাগত। শান্ত ভাইয়া, অবশেষে নিজেদের চোকার্স তকমা গুচেছে সাউথ আফ্রিকা। বারবার সেমিতে এসে আটকে যাচ্ছিল ওরা, এ বিষয়ে কি বলবেন আপনি? না, আপনি যদি দেখেন না, ওদের প্রথম রাউন্ডে বাংলাদেশের সাথে 4 রান, নেপালের সাথে 1 রান, সেখানেই কিন্তু তাদের সেই চোকারের লাকটা কিন্তু ঘুরে গিয়েছে আমার কাছে মনে হয়। ফার্স্ট রাউন্ডে যেভাবে তারা বাংলাদেশ এবং নেপালের সাথে জিতেছে, তখনই মনে হচ্ছে যে তারা সেমিফাইনাল খেলবে। তো সেদিক দিয়ে চিন্তা করলে তারা কিন্তু মানে আমি বলি যে সেমিফাইনালে মানে সেকেন্ড রাউন্ডে এসে কিন্তু চমৎকার ক্রিকেট খেলছে। ফার্স্ট রাউন্ডে কিন্তু তারা লাকিলি, আমি মনে করি বাংলাদেশ যদি একটু ভালো খেলতো বা নেপাল যদি একটু ভালো খেলতো, তাহলে কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে না আসারও চান্স ছিল। তো সেদিক দিয়ে চিন্তা করলে তাদের চোকার যে আহ, নাম ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। আর তারা এখন কিন্তু ভালো ক্রিকেট খেলছে। মার্করাম ভালো ব্যাটিং করছেন, হ্যান্ড্রে রেজা হ্যান্ড্রিক ভালো ব্যাটিং করছেন, বোলাররা চমৎকার বোলিং করছেন। তো আমার মনে হয় যে ফাইনালটা ইংল্যান্ড এবং ইন্ডিয়ার সাথে যে দল আসবে, ফাইনালটা যদি উইকেট হয় সুন্দর হয়, প্লেবল উইকেট হয়, মানে ইভেন উইকেট হয়, তাহলে ভালো একটা ফাইনাল আমরা দেখতে পারবো। এবারে বিশ্বকাপে শুরু থেকে প্রতি ম্যাচে প্রোটিয়ারা স্নায়ুর চাপ ধরে রেখেছে। তাদের এই বদলে যাওয়ার কারণ কি, সে বিষয়ে যদি বলতেন। বলতে চাই কারণ তো ওরা তো সবসময় ভালো ক্রিকেট খেলেন। তাদের বারবার সেমিফাইনালে এসে ওনারা বায়ু চাপের যে দিকটা, সেটা কিন্তু বাংলাদেশ এবং নেপালের সাথে পার হয়ে চলে এসেছেন আমার কাছে মনে হয়। সেই জায়গা থেকে বের হয়ে এসে কিন্তু তারা একদম ফ্রিলি ক্রিকেট খেলতে, আমার কাছে মনে হয় এটা সেটা। আহ, বারবার সেমিফাইনালে এসে কিন্তু তারা স্নায়ু চাপটা ধরে রাখতে পারেননি। তো এইবার সেটা আগেই হয়ে যাওয়ার কারণে তারা আফগানিস্তানকে চমৎকার ভাবে হারিয়েছে, এবং উইকেটের ফেভারটা বলাররা বেশি কাজে লাগাতে পারাতে কিন্তু এত কম রানে অল আউট করতে পেরেছে। তো আমার মনে হয় যে উইকেটটা তারা খুব সুন্দরভাবে লিড করতে পেরেছে দেখে তাদের এই সাফল্য আমি মনে করি। যার হাত ধরে বদলে গেছে প্রোটিয়ারা, তিনি এইডেন মার্করাম। অন্য অধিনায়করা যেটা পারেননি, সেখানে মার্করাম সফল। আর তার মূল্যায়ন শুনবো আপনার কাছ থেকে। না, অবশ্যই উনি যুব দলেরও ক্যাপ্টেন ছিলেন, সেখান থেকে তো অভিজ্ঞতা আছে। সাথে
তারা অনেক বছর ধরে বারবার ব্যর্থ হচ্ছেন। তো তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, সবাই কিন্তু মানে ফাইনাল খেলার জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কিন্তু খেলেছেন। স্পিন বোলিং বলেন, পেস বোলিং বলেন, ব্যাটিং সাইড বলেন, সব দিকে কিন্তু তারা পজিটিভ ক্রিকেট খেলেছে। এবং তাদের এবার কিন্তু লাকও ফেভার করার কারণে আমার মনে হয় যে মার্করামের নেতৃত্ব আহ, খুব ভালো দেখা যাচ্ছে। বিকজ যখন একজন ক্যাপ্টেনের সাথে যার প্লেয়ার যারা যখন ভালো খেলেন, অটোমেটিকলি ক্যাপ্টেনের খেলাও ভালো হয়, সাথে টিমের রেজাল্টও ভালো হয়। তো আমার মনে হয় সবাই ভালো খেলার কারণেই তার এই সাফল্যতা আসছে। এবং তিনি খুব সুন্দরভাবে বোলিং চেঞ্জেস বলেন, ব্যাটিং এর ক্ষেত্রে ব্যাটিং অর্ডারের যে ব্যাটসম্যানদের পাঠান সেটা খুব ভেবেচিন্তে পাঠান। তো ওনার ক্যালকুলেশন গুলি খুব চমৎকার ভাবে তিনি ক্যাচ করতে পেরেছেন। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন কিনা এই ব্যাপারে একটু বলবেন। আর কারণ তাদের খেলতে হবে ভারত কিংবা ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের মধ্যে। ক্রিকেটে কিছু জিনিস আছে যে লাকের একটা ব্যাপার আছে। আমার যেমন আপনি দেখেন লাস্ট ইয়ার অস্ট্রেলিয়া আফগানিস্তানে খেলা ম্যাক্সওয়েল যেভাবে ব্যাটিং করে ওরা ফাইনালে গিয়েছিল, তখন মনে হয়েছিল যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া জিতবে, বিকজ তাদের লাক ফেভার করেছে। সেরকম সাউথ আফ্রিকা যদি লাকের দিক দিয়ে চিন্তা করেন, বাংলাদেশ এবং নেপালের সাথে যেভাবে জিতে এসেছে, আমার মনে হয় যে তারা চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস আছে লাকের দিক দিয়ে। এবং তারা ভালো ক্রিকেট খেলছেন। তো এখন ডিপেন্ড করছে ইংল্যান্ড বা ইন্ডিয়া যে টিমে আসুক, সাউথ আফ্রিকা যদি তাদের ন্যাচারাল খেলা খেলতে পারে, আমার মনে হয় যে তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হাসিবুল হোসেন শান্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখছেন বিশ্বকাপ আপডেট পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছি একটু পর। আবারও স্বাগত বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে রাতে নামবে দুই জায়ান্ট ভারত ও ইংল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার ভারত। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে খেলা। আফরিন ময়ের প্রিভিউ। 10 বছর পর আবারও ফাইনাল খেলার সুযোগ ভারতের সামনে। ইংলিশদের হারিয়ে 2014 সালের পর আবারও ফাইনাল খেলতে মরিয়া রোহিত শর্মার দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনের সুযোগ টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করা। 2022 বিশ্বকাপে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা রোহিতের দলকে এখন পর্যন্ত হারের স্বাদ দিতে পারেনি কেউ। তবে এ অপরাজেয় ভারতের দুশ্চিন্তার কারণ ব্যাটারদের ধারাবাহিকতা। রোহিত ছাড়া ধারাবাহিক নন ঋষভ পন্থ, সূর্যকুমাররা। প্রাণ খরায় ভুগছেন কোহলিও। ইংলিশদের হারাতে হলে জ্বলে উঠতে হবে সবাইকে। বিপরীতে সেরা ছন্দে আছেন ভারতের বোলাররা। প্রতি ম্যাচেই বুমরা, অর্শদীপরা নাভিশ্বাস তুলছেন প্রতিপক্ষ ব্যাটারদের। সেমিফাইনালের আগ পর্যন্ত 15 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অর্শদীপ। স্পিনে রান আটকানোর সাথে প্রয়োজনীয় মুহূর্তে দলকে ব্রেক থ্রু দিচ্ছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। Throughout this tournament, the conditions had its own challenges. দীর্ঘদিন পর ফাইনালে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সামনে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নই আমরা। ফাইনালে খেলার লক্ষ্য নেই সেমির লড়াইয়ে নামবে দল। আমরা আলাদা কিছু করতে চাই না। যে ক্রিকেট খেলেছি সেটাই খেলতে চাই। কে প্রতিপক্ষ সেটি দেখার দরকার নেই। ছেলেদের বলেছি চাপ না নিয়ে নিজেদের মতো খেলতে। এরকম ক্রিকেট খেললে আমরা সফল হব। It's a good pitch. We want to play the way we play. অন্যদিকে এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। এমনকি একটার সময় গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কাও ছিল। তবে ভাগ্যকে সঙ্গী করে গ্রুপ পর্বের বাধা টপকায় ইংলিশরা। তারা ছন্দ খুঁজে পেয়েছে সুপার 8-এ এসে। সাউথ আফ্রিকার কাছে 7 রানে হারলেও বাকি 2 ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ফিল সল্ট, জশ বাটলাররা শুরু থেকেই চড়াও হয়েছেন যে কোনো বোলিং লাইন আপের ওপর। দলকে এনে দিয়েছেন বড় স্কোর। ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে বিপদে ফেলতে হলে সল্ট বাটলারদের পাশাপাশি জনি বেয়ারস্টো, মঈন আলীদেরও প্রস্তুত থাকতে হবে ঝড় তোলার জন্য। এদিকে আর্চার, জর্ডানদের সাথে আদিল রশিদের লেগ স্পিনে ঘাম ছুটেছে ব্যাটারদের। ফাইনালে ওঠার লড়াইয়েও এই ত্রিমুখী আক্রমণে ভরসা রাখবে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। তবে ভারতকে সমীহ করেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে হেড কোচ ম্যাথু মট। আমি মনে করি 40 ওভারে 2 দল কেউ কাউকে ছাড় দেবে না। এটা একটা দুর্দান্ত লড়াই হতে যাচ্ছে। এমন লড়াই দেখার জন্য আমি উত্তেজিত। আমরা জানি যখন বড় ম্যাচ আসে তখন বিরাট কি করতে পারে।
ওর ক্ষমতা কতটা, ফলে ওকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। সবকিছু ছাপিয়ে দু দলের জন্যই মাথা ব্যথার কারণ হতে পারে বৃষ্টি। গায়ানায় ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৮৮%, আর এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডেও রাখা হয়নি। তবে এই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘন্টা ১০ মিনিট রেখেছে আইসিসি। তাতেও খেলা সম্ভব না হলে সুপার 8-এ ইংল্যান্ডের চেয়ে বেশি ম্যাচ জেতায় ফাইনালে টিকিট পাবে ভারত। আফরিন মৌ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। দুই দলেই আছেন টি-20 সব বিস্ফোরক খেলোয়াড়। সুপার 8-এ উঠতেই বিধ্বংসী হয়ে উঠেছে ভারতের ক্যাপ্টেন রোহিতের ব্যাট। অন্যদিকে ইংলিশ বোলার আদিল রাশিদ আছেন দারুণ ছন্দে। দুই দলের প্লেয়ার টু ওয়াচ নিয়ে আল মাহমুদ ফাহিমের রিপোর্ট। আন্তর্জাতিক টি-20-তে সবচেয়ে বেশি ছক্কা মারার যে রেকর্ড, সেটির মালিকানা তার কাছে ছিল আগে থেকেই। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে 92 রানের ইনিংসে ৮-৬ হাঁকান রোহিত শর্মা। এই ইনিংসের মধ্য দিয়ে টি-20-তে 200 ছক্কা মারার রেকর্ড গড়েন এ ভারতীয় ব্যাটার। মাঠে কতটা বিধ্বংসী রোহিত তার ব্যাটিং অ্যাপ্রোচে তা স্পষ্ট। এ টপ ব্যাটারকে বধে নিঃসন্দেহে বিশেষ ছক কষতে হবে ইংলিশদের। এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৩৮.20 গড়ে ১৯১ রান করেছেন রোহিত। ইংলিশ বোলিং লাইনআপে অন্যতম গুরুত্বপূর্ণ বোলার আদিল। ইংলিশদের জয়ে বড় অবদান আছে আদিল রাশিদের। ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের পর রীতিমতো রাশিদের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ অধিনায়ক বাটলার। আদিলের বৈচিত্র্যময় বোলিং এবং উইকেট নেওয়ার ক্ষমতা যে কোনো ব্যাটারদের জন্য হুমকি। একই সঙ্গে রান আটকে রাখতেও বেশ পারদর্শী এই ইংলিশ লেগ স্পিনার। লেগ স্পিনারকে প্রতিহতে ভারতীয় ব্যাটারদের দিতে হতে পারে অগ্নিপরীক্ষা। এবারের বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 9 উইকেট তুলে নিয়েছেন আদিল। সেমিফাইনালের বিগ ম্যাচে রোহিতের ব্যাটিং তাণ্ডব নাকি রাশিদের স্পিন বেল কি, সেই উত্তর জানতে চোখ রাখতে হবে ভারত ইংল্যান্ড ম্যাচে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন বিশ্বকাপ আপডেট পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছি একটু পর। ক্রিকেটের সব বড় আসরে বারবার ব্যর্থ বাংলাদেশ। নেই বলার মতো কোনো সাফল্য। বিশ্বের অন্য সব দল থেকে ব্যাটিং বোলিং মানসিকতায় পিছে টাইগাররা। বেহাল টিম ম্যানেজমেন্টও। বিশ্বকাপে বাংলাদেশের এমন বাজে পারফরমেন্স হতাশা করেছে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমকেও। আল মাহমুদ ফাহিমের আরেকটি রিপোর্ট। সুপার 8-এ উঠে স্বপ্নটাকে আরো বড় করতে পারল না বাংলাদেশ। তাহলে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে সবটুকু উজাড় করে দিয়ে লড়াই করত টাইগাররা। তাতে ম্যাচের ফলাফল যাই হোক, হারের ব্যবধান কমতো। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে 12.1 ওভারের পরিবর্তে 15 বা 16 কিংবা তার চেয়েও বেশি ওভারের লক্ষ্যে পৌঁছানোর সুযোগ পেত। কি হতে পারতো বা পারতো না তা এখন আর হিসাব করে লাভ নেই। তবে বড় কিছু পেতে চাইলে অল্পতে তুষ্টি হওয়ার মানসিকতা বদলাতে হবে। এটি বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা। বড় চ্যালেঞ্জ মোকাবেলা না করে কোনো রকমে পার পেতে চায় ক্রিকেটাররা, এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আমরা হচ্ছে সেই দল যে দল লিগে খেলে এবং কোনোভাবে রেলিগেশনটা সেভ করতে চায়। আমরা হচ্ছে সেই দল, সেই মানসিকতা নিয়ে যে দল তৈরি হয়, সেই মানসিকতায় যখন একটা দল খেলতে যায়, ওরা এর চাইতে ভালো খেলতে পারে। এবারের বিশ্বকাপে ক্যাপ্টেন্সিতেও হতাশ করেছেন শান্ত। ক্যাপ্টেন হিসেবে শান্ত নিজে সিদ্ধান্ত নেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। এ বিশ্লেষকের চাওয়া দলের দরকার একজন সাহসী অধিনায়ক, যিনি নিজে স্বপ্ন দেখবেন এবং দলকে স্বপ্ন দেখাবেন। আমাদের দলে সে ধরনের ক্যাপ্টেন দরকার, যার মধ্যে সেরকম স্বপ্ন দেখার সাহস থাকবে, নিজের মধ্যে স্বপ্ন দেখার সাহস থাকবে, যে অন্যদেরকেও স্বপ্ন দেখাতে পারবে, সেরকম একজন অধিনায়ক দরকার। সাফল্য পেতে বোর্ড, ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টকেও যেখানে একটা দল হয়ে কাজ করতে হয়, সেখানে বাংলাদেশের চিত্র তার উল্টো। কোচ, ক্রিকেট বোর্ড, টিম, এরা সবাই মিলেই তো একটা দল হওয়ার কথা। তো আমরা একটা দল কখনই হই না, আমরা আলাদা আলাদা স্টেশন বানিয়ে রাখি। সো যেন সবাই সবাইকে দায়ী করতে পারি, ব্যর্থ হলে সবাই সবাইকে যেন দায়ী করতে পারি। আফগানিস্তানের থেকে অভিজ্ঞতায় অনেক এগিয়ে বাংলাদেশ। ক্রিকেট ফ্যাসিলিটিস, বেতন সবকিছুতে এগিয়ে বাংলাদেশ। এরপরও বিশ্বমঞ্চে আফগান দাপটের কাছে ম্লান টাইগারদের পারফরমেন্স। আফগানিস্তানের ক্রিকেটটা অনেকটা সুন্দরবনের গাছের মতো, আর বাংলাদেশের ক্রিকেটাররা হচ্ছে আমাদের ঘরের আঙ্গিনাতে যে গাছগুলি আমরা রোপণ করি, নিজেরাই পানি দেই, সার দেই, পরিষ্কার করি,
হ্যাঁ না, আদরে প্রশ্রয় বড় হওয়া গাছগুলি। আফগানিস্তানের ক্রিকেটারগুলি সারা পৃথিবীগুলি ফ্র্যাঞ্চাইজি খেলে, যারা এখানে খেলতে এসে তাদের বেশিরভাগই ওখানে কিন্তু ওদের চেহারা দেখে কেউ খেলতে নেয় না। ওদের যোগ্যতা ওদেরকে প্রত্যেক দিন প্রমাণ করতে হয়। এই কঠিন পরীক্ষাটা আমাদেরকে দিতে হয় না। পরিস্থিতি উত্তরণের সময় এসেছে, ব্যর্থতার কারণ খুঁজে বের করার। দলের দায়িত্ব থাকা সবার কাজেরও মূল্যায়ন জরুরি, যাতে ভবিষ্যতে বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যেতে পারে টিম বাংলাদেশ। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।